প্রতিটা রাত আমি কান্না করি তোমার জন্য। বাচ্চারা নিয়ে কত কষ্ট করি, তোমাকে অনেক মিস করি। খারাপ লাগে, সব সময় তোমার জন্য খারাপ লাগে। স্বদেশ ছেড়ে জীবিকার তাগিদে প্রবাস জীবন বেছে নিয়েছেন অনেকে। ঈদের আনন্দ তাদের জন্য শুধুই কাগজে কলমে। শুধু তাই নয়, প্রবাসীর পরিবারের সদস্যরাও বঞ্চিত হচ্ছেন প্রকৃত ঈদ আনন্দ থেকে। কেননা দেশের মানুষগুলোকে ঈদ করতে হয় প্রবাসে থাকা আপনজনকে রেখে। একজন প্রবাসী ঈদের আনন্দ, ঈদের খুশি মাটি চাপা দিয়ে বুকে পাথর বেঁধে পড়ে থাকেন পরদেশে। পাবনা জেলার সদর পৌরসভার লাইব্রেরি বাজার এলাকার মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন প্রবাসে রয়েছেন। পরিবারের দারিদ্রতা কাটাতে ছেলে ও স্ত্রীকে রেখে পা বাড়ান সৌদি আরবে। ঈদের দিনের সুখ দুঃখের বিনিময়ে একমাত্র ভরসা এখন মোবাইল। বাবা, তুমি ঈদে বাসায় আসো, তোমার দেখতে অনেক ইচ্ছা করছে, তোমার জন্য খুব খারাপ লাগে, তোমাকে দেখতে চাই আমি। লেখাপড়া সুন্দর করে করবে, চলাফেরা সুন্দর করে করবে। ইচ্ছা তো আজকেই যায়, কিন্তু আসলে যাওয়া সম্ভব না। তোমাকে অনেক মিস করি, অনেক। স্ত্রী মর্জিনা খাতুন বসে বসে দিন গুনছেন প্রিয় মানুষটাকে কাছে পাবার। ছেলে বাপ্পি শেখ অপেক্ষায় থাকে কবে বাবার সাথে ঈদের নামাজে যাবে, কবে বাবার সঙ্গে ঈদ করবে। বাচ্চারা বায়না করে আম্মা বাবা কবে আসবে কবে আসবে, সেটা যখন মনে পড়ে তখন কান্না চলে আসে যে আজকে যদি কাছে থাকতো, বাবুদেরকে নিয়ে ঘুরতে যেত, বের হতাম, কত আনন্দ করছি, ঘুরছি, বেড়াইতে নিয়ে গেছে। এখন অনেক কষ্ট লাগে, সে নাই, ওর জন্যে ওকে খুব মিস করি। এই কষ্টটা তো কেউ ভাগ নিতে পারবে না, শুধু একমাত্র আমাকেই নিতে হয়। এই জন্যই খুব খারাপ লাগে। এই যে ঈদ আসছে, এখন ঈদের সময় বরকে নিয়ে অনেকেই ঘুরতে বের হবে, কিন্তু আমার কপালে সেটা নাই। আমি ঘরে বসে বসে কান্না করব, ওর জন্য খুবই কষ্ট হয়। কবে আসবে সেটাও জানি না। আমার বাবাকে অনেক মিস করি, আমার বাবা প্রবাসে থাকে, সবাই বাবার সাথে ঈদ কাটায়, আমরা ঈদ কাটাতে পারি না। যে মানুষটি পরিশ্রম করে পরিবারের সবার জন্য দেশে টাকা পাঠাচ্ছেন ভালোভাবে ঈদ উদযাপন করতে, সেই আপন মানুষ না থাকলে ঈদ আসলে আনন্দের থাকে না। তখন ঈদের আনন্দে বেজে ওঠে বিষাদের সুর। মোহাম্মদ রাজীব জোয়ারদারের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।